আসুন জানি ছট পুজোর সম্পর্কে। কার্তিক মাসের দীপাবলির পর কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী, এই 4 দিনের ব্রতই হলো ছট পুজো। ছট পুজো সূর্যদেব ও ষষ্ঠী দেবী, যাকে ছটি মাইয়া বলা হয়, তাদের প্রতি সমর্পিত। ছটে কোনো মূর্তি পুজো করা হয় না, এতে ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয়। পুজোর 2 দিন আগে লাউ ভাত এবং 1 দিন আগে দুধ ভাত খাওয়ার পর 36 ঘন্টার এক কঠোর ব্রত পালন করতে হয়। পুজোতে কুলোয় বা ডালাতে সাত্ত্বিক নৈবেদ্য, যেমন বিভিন্ন ফলমূল, মিষ্টি, ঠেকুয়া নৈবেদ্য রূপে প্রদান করা হয়। ব্রতের 3য় দিন নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্পণ করা হয় এবং ব্রতের শেষ দিন পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে ব্রত সমাপন করা হয়। পুজোর শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণও এই পুজোর অন্যতম নিয়ম। এই পুজোর উৎপত্তি কবে তার স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু পৌরাণিক আখ্যানে ছট পুজোর নীতি নিয়মের সাথে মিল থাকা উৎসবের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের শ্লোক সমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে। রামায়ণে উল্লেখ থাকা মতে কুলদেবতা সূর্যের জন্য রাম ও সীতা এই পুজো করেছিলেন। মহাভারতের কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করার উল্লেখ আছে। আজও ছট পুজো উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায়। আবার প্রচলিত লোককথা অনুযায়ী মনু প্রিয়ব্রতের কোনো সন্তান ছিল না, তাই তার পিতা কাশ্যপ মুনি পুত্রেষ্টি যজ্ঞের করতে পরামর্শ দেন। এর ফলে প্রিয়ব্রত পত্নী মালিনী গর্ভবতী হন, কিন্তু তিনি মৃত পুত্রের জন্ম দেন। এতে প্রিয়ব্রত ও মালিনী অত্যন্ত ব্যথিত হন এবং বিলাপ করতে থাকেন। তাদের আত্মব্যথা দেখে আকাশ থেকে এক দেবী প্রকট হন। তিনি নিজেকে ব্রহ্মার মানস পুত্রী বা ছটি মাইয়া বলে পরিচয় দেন এবং তিনি মৃত পুত্রকে স্পর্শ করার সাথে সাথে সে জীবিত হয়ে ওঠে। তাই পুত্র প্রাপ্তির জন্য এবং পারিবারিক মঙ্গল কামনার্থে ছট পুজো উদযাপন করা হয়। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এই পুজোর বেশি প্রচলন দেখা যায়। প্রতিবেদনটি এখানেই শেষ করলাম। এবছরের ছট পুজো পড়েছে 25শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত। শুভ ছট পুজো।